হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, ইউটিউব কিন্তু নিজ দায়িত্বে কিছু কিছু মানুষের কাছে আমাদের ভিডিও ইমপ্রেশনগুলোকে পাঠিয়ে দেয়। তো যখন ইউটিউব ইমপ্রেশনগুলো পাঠায়, তখন দর্শক বন্ধু সেখান থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পায়। কিন্তু আমাদের কিছু সেটিংসের উপর ডিপেন্ড করে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আসলে কোন সকল দর্শক বন্ধুর কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দেওয়া উচিত। যার কারণে ইউটিউবে একটি ভিডিও আপলোড করার আগে এবং ভিডিও আপলোড করার সময় কিছু কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে, যে সেটিংসগুলোতে আপনি যদি সঠিকভাবে আপনার ব্রেনকে ইউজ না করতে পারেন, আপনি যদি সঠিকভাবে সেই সেটিংগুলোকে সেট করতে না পারেন, তাহলে কিন্তু সঠিক দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে না। যখন সঠিক দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাতে ব্যর্থ হবে, তখন কিন্তু ভুলভাল দর্শকের কাছে আপনার ভিডিও চলে যাবে। সো সেখান থেকে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ভিউজও পাবেন না। আর যখন ইনিশিয়ালি আপনি কোনো ভিউজ পাবেন না, অর্থাৎ ভিডিও আপলোড করার পর আপনি যদি তাৎক্ষণিকভাবে কিছু ভিউজ না পান, তাহলে কিন্তু নতুনভাবে দর্শক বন্ধুর কাছে ইউটিউব অ্যালগরিদম যে ভিডিও নোটিফিকেশনগুলো পাঠায় বা যে থাম্বনেলগুলো পাঠায়, সেই ইমপ্রেশনগুলো কিন্তু আর পাঠাবে না। সো বন্ধুরা, বুঝতে পারছেন যে প্রাথমিক পর্যায়ে যদি দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিওগুলোকে আপনি পৌঁছাতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু কিছু সেটিংস মাথায় রেখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। সো বন্ধুরা, আমাদের মধ্যে অনেক ইউটিউবার আছেন যারা ভিডিও আপলোড করার পরেও সঠিক দর্শক বন্ধুর কাছে ভিডিওগুলো পৌঁছায় না, তার পাশাপাশি সঠিকভাবে দর্শক বন্ধুর কাছে যে নোটিফিকেশনগুলো যাওয়ার কথা, সঠিকভাবে নোটিফিকেশনগুলো যায় না। সো বন্ধুরা, যে মোতাবেক ভিডিওতে ভিউজ আসার কথা, সেই মোতাবেক ভিউজ আসে না। সো আজকে ভিডিওর মাধ্যমে আমি সেই ইম্পর্টেন্ট 3টি সেটিংসের কথা আপনাদের সাথে শেয়ার করব। যে 3টি সেটিংস আপনি যদি ভুলভাবে সেট করে রাখেন, অর্থাৎ ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনি যদি সঠিকভাবে 3টি সেটিংস সেট না করেন, তাহলে কিন্তু আপনি আপনার সঠিক দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিওকে পৌঁছাতে পারবেন না। সো বন্ধুরা, যখন আপনি আপনার সঠিক দর্শক বন্ধুর কাছে ভিডিও পৌঁছাবেন না, তখন কিন্তু আপনার ভিডিও ফল ডাউন করবে। চলুন বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিও শুরু করা যায়। চলো আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ইম্পর্টেন্ট 3টি সেটিংস সঠিকভাবে সেট করবেন। বন্ধুরা, ভিডিও আপলোড করার আগে অবশ্যই কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মোডে অন করে নিতে হবে। যদি আমি ডেস্কটপ মোডে অন করে নিই, তাহলে কিন্তু এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট ফিল্ডস পাবো। তো এই ইম্পর্টেন্ট ফিল্ডসের মাধ্যমে কিন্তু খুব সহজে আমি আমার ভিডিওর জন্য যে বিষয়গুলো সেট করা দরকার আমি সেট করে নিতে পারবো। যার কারণে উপরে 3 ডট বাটনে ক্লিক করে আমি এখান থেকে ডেস্কটপ মোডটি বা ডেস্কটপ সাইটটি অন করে দেবো। ঠিক আছে, এখন আমি এইখান থেকে একটি ভিডিও আপলোড করব। তো যখন ভিডিও আপলোড হওয়া শুরু হবে, তখন আপনারা একটু নিচের দিকে স্ক্রোল করবেন। তারপর একটু নিচের দিকে আসার পর আপনি একটি অপশন এখানে পেয়ে যাবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। লাইসেন্সের ঠিক নিচে, ঠিক আছে, একটা আছে অ্যালাউ এমবেডিং, এখানে একটি টিক মার্ক করা আছে। তার পাশাপাশি নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পাবলিশ টু সাবস্ক্রিপশনস ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। এখানে কিন্তু টিক মার্ক অন করা আছে। যদি এখানে চেক আউট করা থাকে, অর্থাৎ টিক মার্কটি অন করা থাকে, তাহলে এই চ্যানেল থেকে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে, আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো আছে, সেই সাবস্ক্রাইবারগুলোর কাছে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশনগুলো অটোমেটিকলি পৌঁছে যাবে। আর যখন তাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে, তারা কিন্তু আমাদের ভিডিওগুলো খুব সহজে দেখতে পাবে। অর্থাৎ আমাদের ভিডিওর যদি আপলোড করি আমরা, তারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি আমি টিক মার্কটি এখান থেকে তুলে দিই, অর্থাৎ এখানে যদি চেক আউট করা না থাকে, তাহলে কিন্তু আমি যদি এই অবস্থায় ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু দর্শক বন্ধুরা আমার ভিডিওর যে নোটিফিকেশান পাওয়ার কথা, সেই নোটিফিকেশানগুলো কিন্তু আর পাবে না। সো বন্ধুরা, বুঝতে পারছেন এই সেটিংসটি কতটা গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই বিষয়টি বোঝেন না বা জানেন না। সো বন্ধুরা, আপনারা যখন এই কোনো ভিডিও আপলোড করবেন, তখন অবশ্যই এই জায়গাতে টিক মার্কটি দিয়ে রাখবেন। বন্ধুরা, এর পাশাপাশি একটি বিষয় আপনাদের জানাতে চাই যে এই সেটিংসটি শুধুমাত্র কিন্তু ভিডিও আপলোড করার সময় আপনারা পাবেন, পরবর্তীতে কিন্তু আপনারা এই সেটিংসটি আর পাবেন না। সো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিও আপলোড করার সময় এই সেটিংসটি সেট করে রাখবেন। আমি এখন দ্বিতীয় সেটিংসে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি দ্বিতীয় যে সেটিংসের কথা এখন আপনাদের সাথে শেয়ার করবো, সেটি হচ্ছে ভিডিও আপলোড ক্যাটাগরি। বন্ধুরা, একটি ভিডিও আপলোড করার সময় অবশ্যই কিন্তু সেই ভিডিওর ধরন অনুযায়ী আপনাকে ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে হবে। আপনি যে ক্যাটাগরিটি ভিডিও আপলোড করেন না কেন, আপনি যদি সঠিক ক্যাটাগরি আপনার ভিডিও আপলোড করার সময় সিলেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু সঠিক দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিও পৌঁছাবেই না। সো বন্ধুরা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করুন যে আপনি গেমিং ভিডিও আপলোড করছেন, তো গেমিং ভিডিও আপলোড করার সময় আপনাকে কিন্তু আপনার গেমিং ভিডিওর যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। দেখা যাচ্ছে যে সেখানে আপনার গেমিং যে ক্যাটাগরি আছে, আপনি গেমিং ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন। তো এখানে যদি আপনি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এই ক্যাটাগরি সিলেক্ট করে দেন, তাহলে কি হবে, আপনার ভিডিওগুলো কিন্তু যারা ট্রাভেল লাভার, অর্থাৎ যারা ভ্লগিং ভিডিও দেখে, তাদের কাছে পৌঁছে যাবে। যারা গেম লাভার, তাদের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছাবে না। কারণ ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার যে ভিডিও আপনি আপলোড করেছেন, সেটি আসলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ক্যাটাগরি যারা ভিডিও পছন্দ করে, তাদের জন্য আপনার ভিডিও তৈরি করেছেন। কিন্তু আপনি তো তা করেননি, আপনি তো করেছেন গেমিং লাভারদের জন্য ভিডিও তৈরি করেছেন, অর্থাৎ যারা গেম দেখে, গেম প্লেয়িং পছন্দ করে। সো বন্ধুরা, আপনাকে অবশ্যই কিন্তু
এই সেটিংসই মনোযোগের সাথে সেট করতে হবে। বন্ধুরা, আমি ফাইনাল যে সেটিংসের কথা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব, এই সেটিংসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনি যদি জাস্ট এই সেটিংসটি আপনার চ্যানেলের সাথে সঠিকভাবে সেট করতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকভাবে বুঝতে পারবে যে আপনার চ্যানেল থেকে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয়, কোন ধরনের দর্শক বন্ধুর কাছে আপনার ভিডিওগুলোকে পৌঁছে দেওয়া উচিত। বন্ধুরা, এর জন্য আপনাকে চ্যানেল কিওয়ার্ডগুলো সঠিকভাবে সেট করতে হবে। বন্ধুরা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এই সেটিংসটি সেট করার জন্য আপনাকে ইউটিউব স্টুডিও ওপেন করতে হবে। ইউটিউব স্টুডিওতে প্রবেশ করে আপনি বাম দিকে দেখতে পাবেন যে সেটিংস নামে একটা অপশন আছে সবার নিচে, ঠিক আছে, ছোট্ট করে দেখতে পাবেন। তো এখানে আপনার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি সেটিংসটি পেয়ে যাবেন। তো সেটিংসের মধ্যে অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে চ্যানেল সেটিংস নামে একটা অপশন আছে, আপনার চ্যানেলে ক্লিক করবেন। তো ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইন্টারফেস আপনার পেয়ে যাচ্ছেন। প্রথমটাতে আছে হচ্ছে বেসিক ইনফো। তো বেসিক ইনফোর মধ্যে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল কিওয়ার্ডস। বন্ধুরা, এইখানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বক্সে আপনাদের চ্যানেল থেকে কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করা হয়, অর্থাৎ আপনি আপনার চ্যানেল থেকে কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, সেই সংক্রান্ত কিছু কিওয়ার্ড এখানে আপনারা যুক্ত করে দেবেন। আপনার চ্যানেল থেকে যদি ভ্লগিং ভিডিও আপলোড করা হয়, কোন ধরনের ভ্লগিং আপনি করে থাকেন সেগুলো আপনি এখানে লিখে দেবেন। আপনার চ্যানেল থেকে যদি গেমিং ভিডিও আপলোড করা হয়, তাহলে কোন ক্যাটাগরির গেম আপনি খেলেন, সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ডদের দর্শক বন্ধুরা খুব বেশি পরিমাণ ভিডিও সার্চ করছে, এ ধরনের কিছু কিওয়ার্ড আপনি আপনার এই চ্যানেল কিওয়ার্ডে সেট করে দিবেন। তো বন্ধুরা, এখানে চ্যানেল কিওয়ার্ডে যদি আপনি সঠিকভাবে আপনার ভিডিও আপলোড ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড লিখে দিতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে আপনার ভিডিওগুলো কোন জায়গাতে পাঠাতে হবে। সেটিংস যদি আপনি সঠিকভাবে সেট করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে কিছুদিনের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে একটি গ্রোথ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই বক্সে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড লেখার পর ডান পাশে সেভ নামে একটি বটন আছে, এখানে আপনারা সেভ করে নেবেন। তো এখানে আপনারা সেভ করে নিলে কিন্তু আপনাদের এই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী চ্যানেল কিওয়ার্ডগুলো সেট হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে সেট করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে দর্শক বন্ধুর কাছে পৌঁছে যাবে। এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।